সেই সুদর্শন কুণ্ড, সেই সুদর্শন কুণ্ড 5100 বছরেরও প্রাচীন। আপনারা দেখতে পাচ্ছেন श्री सर्वेश्वर विजयते श्री सुदर्शन कुंड श्री भगवत निम्बाकाचार्य द्वारा चक्रराज श्री सुदर्शन को आवाहन करने पर उनके नमी स्पर्श से भूतल में निर्मल जल पूरित कुंड प्रकट हुआ। यही ऐतिहासिक सुदर्शन कुंड है। तो এই সুদর্শন কুণ্ড যখন সুদর্শন চক্র যখন এসে এই নিম্ব বৃক্ষের ওপরে ধারণ করে এবং দিন হয়ে যায়, রাত দিন হয়ে যায়, তখন সেই যে তার জ্যোতি থেকে যে কুণ্ড হয় সেটাই সেই শ্রী সুদর্শন কুণ্ড। এটাই হচ্ছে আমাদের নিম্বার্কীয় সম্প্রদায়ের কাছে পরম পবিত্র জল এবং এটাই হচ্ছে আমাদের নিম্বার্কীয়দের কাছে পরম পবিত্র ভূমি, পবিত্র তপস্থলী। আমাদের নিম্বার্কীয়দের কাছে এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমরা যারা নিম্বার্কীয় তাদের কাছে এটাই হচ্ছে সেই 5000 বছরের পুরনো 5000 বছরের পুরনো সেই পবিত্র কুণ্ড, যে কুণ্ডতে স্বয়ং সুদর্শন চক্র এসে নিজেকে শান্ত করেছিল। সেই সুদর্শন চক্র, সেই সুদর্শন কুণ্ড আমরা আজকে পরম ভাগ্যশালী, আমরা আজকে পরম পুণ্যবান যে আমরা আজকে সেই সুদর্শন কুণ্ড দর্শন করতে পাচ্ছি। সেই সুদর্শন কুণ্ড যা 5100 বছরেরও অধিক প্রাচীন, 5100 বছরেরও অধিক প্রাচীন যে সুদর্শন কুণ্ড, সেই সুদর্শন কুণ্ডের আজকে আপনাদের দর্শন করালাম সরাসরি নিম্ব গ্রাম এবং নিম্ব তপস্থলী থেকে, যেখান থেকে নিম্বার্ক সম্প্রদায়ের উৎপত্তি, যেখান থেকে নিম্বার্ক সম্প্রদায়ের সূচনা, যেখান থেকে নিম্বার্ক সম্প্রদায়ের শুরুয়াত, যেখান থেকে নিম্বার্কীয় সম্প্রদায় শুরু হয়েছিল, সেই নিম্বার্কীয় সম্প্রদায়ের প্রত্যেকের কাছে, নিম্বার্কীয়দের কাছে, প্রত্যেক নিম্বার্কীয়র কাছে এই তপস্থলী, এই সুদর্শন কুণ্ড হচ্ছে পরম পবিত্র। তাদের কাছে এটাই হচ্ছে তাদের পেহচান, তাদের যে পরিচয়, তারা যে নিম্বার্কীয় তার পরিচয়ের সঙ্গে সে আজকে মিলিত হলো। পরম আমরা সৌভাগ্যবান যে আজকে আমরা এই নিম্বার্কীয়, যারা এই নিম্বার্ক, এই সুদর্শন কুণ্ড থেকে তাদের উৎপত্তি এবং এই সুদর্শন স্থলী যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, ওই যে দেখা যায় নিম্ব বৃক্ষ যার ওপরে সুদর্শন চক্র এসে দাঁড়িয়েছিল, সেই সুদর্শন চক্র দাঁড়ানো নিম্ব বৃক্ষের ওপরে, যার জন্য আমরা আজকে নিম্বার্কীয়। এই যে এক আমাদের পরম অনুভূতি, এই জায়গা থেকে 5100 বছরের পুরনো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইটা হচ্ছে সেই নিম্বার্ক আশ্রম, সেই নিগমানন্দ মহারাজের আশ্রম, নিম্বাকাচার্যের আশ্রম। এটাই সেই নিম্বাকাচার্যের আশ্রম। আমরা যে আজকে নিম্বার্কীয় তার এটাই পরিচয়। এটাই হচ্ছে শ্রী নিম্বার্কেশ্বর মহাদেব, শ্রী নিম্বার্কেশ্বর মহাদেব, শ্রী নিম্বার্কেশ্বর মহাদেব আমাদের যে আরাধ্য শ্রী নিম্বার্কেশ্বর মহাদেব, আমরা তার দর্শন করছি। আমরা আপনাকে রাধারানীরও ওখানে নিম্বার্ক রাধা বিগ্রহেরও দর্শন করিয়েছি, কিন্তু এখন আমরা ধীরে ধীরে চলে আসছি সেই নিম্বার্ক মহাদেবেশ্বরের কাছে। এটাই আমাদের নিম্বার্কীয় মহাদেবেশ্বর, এটাই আমাদের অরিজিন, এটাই আমাদের উৎপত্তি। আমাদের কাছে এটাই পবিত্র এবং এটাই আমাদের কাছে পরম পাওয়া। আমরা হচ্ছি নিম্বার্ক এবং আমাদের কাছে এটাই হচ্ছে পরম স্থলী। আমরা একটু আগে আপনাকে সুদর্শন কুণ্ড দেখালাম, আর এইখান থেকে আমরা দেখাচ্ছি ওইখানে সেই দূরে যজ্ঞভূমি, আপনাদের জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন ওইটা হচ্ছে যজ্ঞশালা, হ্যাঁ এইটা হচ্ছে যজ্ঞশালা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী নিম্বার্ক মহাদেব, নিম্বার্কেশ্বর মহাদেবের মন্দিরে, ঠিক সুদর্শন কুণ্ডর পাশে। সুদর্শন কুণ্ডর পাশ থেকে নিম্বার্ক মহাদেবের থেকে আপনাকে আমি সেই পুরো জায়গাটা, নিম্বার্ক ভগবানের যে মন্দির সেটা এবং পুরোটাই আপনাদের দর্শন করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটা, এখানের যে একটা মানে আসলেই একটা ধন্য হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই আমরা আজকে ধন্য হয়ে গেলাম শ্রী সুদর্শন কুণ্ড দর্শন করে। এবং পুরো জায়গাটাতে আসার পরে আমাদের মন প্রাণ ভরে গেল। এবং এখানে শুধুই দেখুন নিম গাছ, এবং দেখুন এখানে আমাদের এই যে তপস্থলী, এটাই কিন্তু আমাদের পরিচয়, আমাদের অরিজিন। আমরা যে আজকে নিম্বার্কীয় তার মূল কারণ এই জায়গায়,
এই জায়গা থেকে আমাদের উৎপত্তি। যদি আজকে আমরা নিম্বার্কীয়, তার কারণ হচ্ছে এই নিম্ব বৃক্ষ এবং এই নিম্ব বৃক্ষের ওপরে এই সুদর্শন চক্র, সেই নিম্বার্ক তাপস্থলী। এর জন্যই কিন্তু আজকে আমাদের পরিচয়, আমরা নিম্বার্কীয়। আমরা আজকে নিম্বার্কীয়, আমরা আমাদের পরিচয় ভুলতে পারি না। বৃন্দাবনে এটাই আমাদের পরিচয়, বৃন্দাবনে এটাই আমাদের সব থেকে বড় পীঠস্থান, এটাই কিন্তু জাগ্রত স্থানের পরিচয়।